আমি একটু আল্লাহ কি বলেছে শোনাবো আপনাদেরকে। আমি একটু মহিলাদেরকে বেশি সম্বোধন করতে চাই। মহিলারা খুব বেশি শিরকের সাথে জড়িত থাকে। পুরুষরা কি ভালো তাইলে? ও তো কাজ করতে করতে ব্যস্ত। মহিলাদের খুঁটিনাটি হাঁস মুরগি পালা ছাড়া, টুকটাক সেলাই টিলাই করা ছাড়া আর কাজ কি? কাজ হলো খালি কার মাজারে যাইয়া ডাব দিয়ে আসলে, নারকেল দিয়ে আসলে ওর মুরগি ফেরত চলে আসবে, হাঁস যেটা হারা গেছে ফেরত চলে আসবে, জামাই যেটা কথা শোনে না ওটা খালি গোলাম হয়ে করে পিছিয়ে পিছিয়ে ঘুরবে। মহিলাদের টেনশনই হচ্ছে ওইটা। মহিলাদের টেনশন মানে মা অবাক লাগে, মা নিজ সন্তানের জন্য সেহের করে, জাদু করে। কেন? বলে যে বিয়ের পরে বউ ভক্ত হয়ে গেছে। আরে আপনি খুশি হন আপনার ছেলে বউ ভক্ত, অন্য মহিলার কাছে যায় না। আশ্চর্য কি আশ্চর্য। মায়ের খুশি হওয়া উচিত যে তার ছেলে বউ ভক্ত। তবে ওই ছেলের উচিত জুলুম না করা মায়ের প্রতি। ওই ছেলের উচিত কি? জুলুম না করা মায়ের প্রতি। যদি ছেলে জালেম হয় সে আল্লাহর কাছে দায়ী থাকবে। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরিকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ ইফতারা ইসমান আযীমা। নিশ্চয়ই আল্লাহ তার সাথে শরীককারীকে ক্ষমা করে না, এছাড়া অন্যান্য অপরাধ যাকে ইচ্ছা ক্ষমা করেন। আর যে আল্লাহর সাথে শরীক করে সে এক মহাপাপ রটনা করে। সূরা নিসা। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ দাল্লা দালালান বাঈদা। নিশ্চয়ই যে আল্লাহর সাথে শিরিক করলো, নিশ্চয়ই আল্লাহ তার সাথে শিরিক করাকে ক্ষমা করেন না। আর তার থেকে ছোট যাবতীয় গুনাহ যাকে ইচ্ছা ক্ষমা করে। জি, আল্লাহ যাকে ইচ্ছা কি করে? ক্ষমা করে। এই জন্য আমরা কাউকে বলতে পারবো না তুই জাহান্নামে যাবি, তুই খারাপ, আমি ভালো, তুই অপবিত্র, আমি পবিত্র। এরকম একদম নাম ধরে ধরে স্পেসিফিক করে কাউকে কিছু বলা যাবে না। কারণ আল্লাহ যাকে খুশি ক্ষমা করে। আল্লাহর ইচ্ছার সাথে কারো জোর জবরদস্তি আছে? আল্লাহর ইচ্ছার সাথে কারো জোর জবরদস্তি নাই। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আর যে কেউ আল্লাহর সাথে শিরিক করে সে ভীষণভাবে পথভ্রষ্ট। দিনী ভাইয়েরা, আল্লাহ তাআলা বলছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিন মিন আনসার। নিশ্চয়ই কেউ আল্লাহর সাথে শিরিক করলে আল্লাহ তার জন্য জান্নাত অবশ্যই হারাম নিষিদ্ধ করে দিয়েছেন এবং তার বসবাস হবে চিরস্থায়ী জাহান্নাম। আর জালেমদের জন্য কোনো সাহায্যকারী নেই। জি, কেল্লা বাবা ঘোড়া বাবা কেউ কাজে আসবে না। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া। নিশ্চয়ই কিতাবধারীদের মধ্যে যারা কুফরি করেছে তারা মুশরিকরা জাহান্নামের আগুনে চিরস্থায়ীভাবে বসবাস করবে। তারাই সৃষ্টির সবচাইতে নেককার মানুষ। সুতরাং আলিম পাড়ার মানুষ, তোমরা আল্লাহর দয়ার দিকে আসো। আলিম পাড়ার মহিলা ও পুরুষ, আলিম পাড়ার যুবক ও বৃদ্ধ, আলিম পাড়ার ধনী ও দরিদ্র, তোমরা তাওহীদের দিকে ফিরে আসো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, বলুন সার্বভৌম শক্তির মালিক আল্লাহ। তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আলিম পাড়ার মানুষ, আল্লাহ তাআলা বলছে, তোমরা আল্লাহর সার্বভৌম ও শক্তির মালিকানা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। অতঃপর আল্লাহ যাকে খুশি ক্ষমতা দেয় এবং যার থেকে খুশি তা কেড়ে নেন। যাকে ইচ্ছা তিনি সম্মানিত করেন, যাকে ইচ্ছা তিনি অপদস্থ করেন। সমস্ত কল্যাণ আল্লাহর হাতে। নিশ্চয়ই আল্লাহ সবকিছুর উপর ক্ষমতাবান। আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমন ওয়া হুম মুহতাদুন। আলিম পাড়ার মানুষ যারা ঈমান এনেছে, 5 ওয়াক্ত নামাজ প্রতিষ্ঠিত করে এই ঈমানকে প্রতিষ্ঠিত রেখেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যারা ঈমান এনেছে এবং তাদের ঈমানকে জুলুম ও শিরক দ্বারা কলুষিত করেনি, নিরাপত্তা তাদের জন্য কাদের পক্ষ থেকে? এবং তারাই হিদায়াত প্রাপ্ত। 5 ওয়াক্ত নামাজি ব্যতীত, শিরক মুক্ত থাকা ব্যতীত, তাওহীদ ছাড়া, নওয়াহিদ একত্ববাদী ছাড়া এই পৃথিবীতে আর কেউ হিদায়াত প্রাপ্ত নয়। যতই ভালো লোক হোক, যতই ভদ্র লোক হোক, যে 5 ওয়াক্ত সালাত আদায় করে না সে ভদ্র নয়। যে 5 ওয়াক্ত সালাত আদায় করে না সে ভালো লোক নয়। যে 5 ওয়াক্ত সালাত আদায় করে না সে হিদায়াত প্রাপ্ত নয়। যে আল্লাহর ঘর
মসজিদ ছাড়া অন্য কোনো ঘরে ডাব, নারিকেল, মোমবাতি, আগরবাতি নিয়ে যায়, মুশকিল কুশা আহসান হতে যায়, মনোবাসনা পূরণ করতে যায়, ছেলে সন্তান কামনায় যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে এদের মধ্যে কেউ হেদায়েত প্রাপ্ত নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফাইন আমানু, যদি তোমরা ঈমান আনো, বিমিসলি মা বিহি ফাকাদ ইহতাদাউ, অতঃপর তোমরা যেরূপ ঈমান এনেছো তারাও যদি সেরূপ ঈমান আনে তবে নিশ্চয় হিদায়াত পাবো। সুতরাং শিরিক মুক্ত হয়ে আল্লাহর কাছে ক্ষমা চাও। আলিম পাড়ার মানুষ, আল্লাহ ক্ষমা করে দেবে। তোমার জানা, ব্যভিচার, মদ, সুদ, ঘুষ আজকেই সমাপ্ত করো। যদি তুমি সমাপ্ত না করতে চাও তবে তুমি কতদিন বাঁচবে সেটার নিশ্চিত হয়ে নাও। যদি নিশ্চিত হয়ে যেতে পারো মৃত্যুর আগে ঠিক হয়ে যাও। আর যদি মনে করো কবে মরবে তা জানো না, তবে রবের পক্ষ থেকে তোমার জন্য ডাক আছে। ও আলিম পাড়ার মানুষ, ধনী ও দরিদ্র, খেটে খাওয়া ও উচ্চ বিলাসী, উচ্চ শিক্ষিত, ও আলিম পাড়ার দরিদ্র পরীক্ষার্থী আল্লাহর পক্ষ থেকে, ও আলিম পাড়ার ধনী পরীক্ষার্থী আল্লাহর পক্ষ থেকে তোমাদেরকে তোমার রব ডেকে বলছে ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাহ ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। ও আলিম পাড়ার মানুষ, তীব্র গতিতে আল্লাহর ক্ষমার দিকে ও আল্লাহর জান্নাতের দিকে যাও, যার বিস্তৃত আসমান সমূহ জমিনের সমান, যা প্রশস্ত, যা প্রস্তুত রাখা হয়েছে মুত্তাকিদের জন্য। আলিম পাড়ার অপরাধীরা, বাংলার জমিনের অপরাধীরা, আমি নিজেকে এখান থেকে বাদ দিয়ে বলছি না, আল্লাহ তাআলা সুযোগ দিয়েছেন। ও তারা যারা তোমরা নিঃশ্বাস নিতে পারছো, তোমাদের যাদেরকে আমার রব এখন পর্যন্ত সুযোগ দিয়ে যাচ্ছে, তোমাদের জন্য ভালো খবর আছে। যা করেছো করেছো, যা করেছো করেছো, মনে আছে অথবা ভুলে গেছো। যা করেছো করেছো, মনে আছে অথবা ভুলে গেছো। সংশোধন, ফেরত দেওয়া সম্ভব অথবা অসম্ভব। যাই করে ফেলেছো করে ফেলেছো। ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, তোমরা সবাই রবের ক্ষমার দিকে দ্রুত আসো, দ্রুত নিজেকে সংশোধন করো। আমার আল্লাহ বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে দিন, কুল লিইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আলিম পাড়ার ও বেঁচে থাকা মানুষরা, মা ও বোনেরা, ভাইয়েরা, আলিম পাড়ার পুরুষ ও নারীরা, আলিম পাড়ার বিবেকবান মানুষরা, ধনী ও দরিদ্ররা, তোমাদের রব তোমাদেরকে বলছে কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, হে আমার বান্দারা, তোমরা যারা নিজেদের প্রতি অবিচার করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর দয়া থেকে নিরাশ হয়ো না। আলিম পাড়ার মানুষরা, ও ঘুষখোর সুদখোররা, ও যুবক বৃদ্ধ জানাকারীরা, ও জালেমরা, ও বেনামাজি কাফের মুশরিকরা, ও অন্যায়কারীরা, ও মুনাফিকরা, ও ধোঁকাবাজরা, যা করেছো করেছো, তোমাদের রব তোমাদেরকে জিন্দা রেখেছে। এটা ওনার পক্ষ থেকে তোমাদের জন্য এই পৃথিবীর সব চাইতে বড় নিয়ামত। বেঁচে আছো মানেই ক্ষমা চাওয়ার সুযোগ আছে, বেঁচে আছো মানেই সংশোধনের সুযোগ আছে। দরিদ্র রিক্সা চালাও, হতো তুমি হতাশ না। তোমার বেঁচে থাকা তোমার জন্য কত বড় নিয়ামত। যেদিন অপরাধ সংশোধন না করে মারা যাবা, সেদিন তুমি বুঝতে পারবা। রব লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ও ইবাদ যারা তোমরা আল্লাহর বান্দা আছো, তোমরা আল্লাহর দয়া থেকে নিরাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় আল্লাহ ক্ষমা করে দেবে সকল গুনাহ। বলো তো সকল গুনাহের মধ্যে কোন গুনাহটা বাদ যায় না? শিরক বাদ যায় না। কেন বাদ যাবে? আপনি ক্ষমা চেয়ে দিচ্ছেন না। চিরস্থায়ী জাহান্নামী কোন মুশরিক? যে মুশরিক ক্ষমা না চেয়ে মারা গেল। মানে কি আপনি বুঝেননি? মানে শিরক কত বড় অন্যায় আমি একটু এক্সপ্লেইন করি। একটু আমি শেষ করে ফেলবো, কেমন? আমার দেরি হয়ে যাচ্ছে।
সিম্পলি একটু এই আলিম পাড়ার মানুষকে একটা এক্সপ্লেনেশন দিই। কেমন? দেখেন, শিরিক সবচেয়ে বড় অপরাধ কেন জানেন? মানে একটা মানুষ যদি মুশরিক থাকে আর সে শিরিক অবস্থায় মারা যায়, বিচারের দিন তার কোনো ক্ষমা নাই। আর কি নেই? তার আর কোনো ক্ষমা নেই। মানে কোনো ক্ষমা নেই, কেন? মুশরিক অবস্থায় মারা গেছে। আর যদি কারোর ভিতরে শিরিক না থাকে, কি না থাকে, কিন্তু সে অন্যায় অপরাধী মারা গেছে, বিচারের দিন চিরস্থায়ী জাহান্নামী হবে না। চিরস্থায়ী কি হবে না? জাহান্নামী হবে না। এবার আসেন, শিরিক ক্ষমা করেন আল্লাহ কখন? বলেন তো কখন? মানে মরা ব্যক্তির শিরিক আল্লাহ ক্ষমা করেন। মানে একটা লোক মরে যাওয়ার সময় মুশরিক অবস্থায় মরছে, এর আর কোনো উপায় নাই, এর আর কোনো কি নাই। কিন্তু পৃথিবীতে যত মানুষ বেঁচে আছে, জানাকারী হবে, মদখোর, মুশরিক, কিন্তু অপরাধ যেটাই হোক, সে যেহেতু বেঁচে আছে, ক্ষমা চাইলে কে ক্ষমা করবে? আল্লাহ। তাহলে এই আমি কেন বললাম যে এই নিঃশ্বাস, এই হায়াত পৃথিবীর সবচেয়ে বড় নেয়ামত? বুঝতে পারছেন? আপনারা যারা এক্সপ্লেনেশনটা বুঝতে পারছেন? মানে এই যে আমি বলছি আল্লাহ ক্ষমা করবে না শিরিক, এছাড়া সবকিছু ক্ষমা করবে। কার জন্য? মৃত ব্যক্তির, যার ফলাফল আসবে শিরিক অবস্থায় যে আসবে তার। তো যদি এরকম হয় যে আল্লাহ শিরিক ক্ষমা করবে না, তাহলে এই মক্কার কাফের মুশরিকরা যারা মুসলমান হয়েছে, তারা মুসলমান কেন হয়েছে? আগে তো মুশরিক ছিল, তারা যখন আল্লাহর কাছে ক্ষমা চেয়ে শিরিক মুক্ত হয়েছে, তখন কি হয়ে গেছে? তারা সাহাবী হয়ে গেছে। সুবহানাল্লাহ। আর আল্লাহ ওদের ব্যাপারে বলছে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু। আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট, তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট। সুবহানাল্লাহ। তাহলে আলিম পাড়ার মানুষ, আল্লাহ বলছে ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, তবে এগুলো মৃত ব্যক্তির জন্য নয়। বুঝাতে পারছি? এই আয়াত মরা মানুষের লাগে কোনো কাজে আসবে না, জেতা মানুষের কাজ। কোন মানুষের কাজ? আল্লাহ কি বলছে? কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বলুন, হে আমার বান্দাগণ, তোমরা যারা নিজেদের প্রতি অবিচার করেছো, নিজেদের প্রতি জুলুম, নিজেরা অন্যায়তে মেতে উঠেছো, আল্লাহর অনুগ্রহ হতে হতাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ তোমাদের সমস্ত গুনাহ ক্ষমা করবে। এই যে সমস্ত বাংলা কথাটা, এইবার সমস্তর ভিতরে কোন গুনাহটা নাই বলেন তো? হ্যাঁ, সব আছে, সব। আল্লাহ এটাই বলতেছে, ইয়াগফির, ক্ষমা করবে, যুনুবা জামিআ, যত গুনাহ আছে। যদি সে আল্লাহর ক্ষমার প্রতি আস্থা রাখে, আল্লাহর দয়ার প্রতি আস্থা রাখে, এবং ওই অপরাধ থেকে মুক্ত হয়ে বলে যে তিনি ক্ষমাকারী, আমাকে তিনি ক্ষমা করুন, আমার ভুল হয়ে গেছে, আমি উদ্যুক্ত, আমি আর ভুলে যাবো। আল্লাহ বলছে যে একবার সব গুনাহ ক্ষমা করবে। কেন ক্ষমা করবে? ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয়ই তিনি ক্ষমাশীল, পরম দয়ালু। দেখুন,